আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি লগইন করতে পারতেছেন না? লগইন করতে গেলে লগইন অন অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ এই অপশনটি আসতেছে। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো গাইস চলুন ভিডিওটা শুরু করে ফেলি। তো আপনাদের অ্যাকাউন্টে যদি জিমেইল অ্যাড্রেস অ্যাড থাকে তাহলে আপনারা খুব সহজেই এই অ্যাকাউন্টে রিকভারি করতে পারবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এটাও আপনাদের বলে দেবো যে আপনাদের এই সমস্যাটি আসলে আপনাদের কেন হয়, আর এটার সমাধান আগে থেকে আপনাদের আমি দিয়ে দেবো, যাতে করে আপনাদের নেক্সট টাইম আপনাদের কোনো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো গাইস, আপনাদের অ্যাকাউন্টে যদি জিমেল অ্যাড্রেস অ্যাড থাকে তাহলে আপনারা এই অ্যাকাউন্টে খুব সহজেই রিকভারি করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্টে জিমেল অ্যাড্রেস অ্যাড নেই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য নেক্সটে যাদের অ্যাকাউন্টে শুধুমাত্র নাম্বার অ্যাড আছে তারা কীভাবে এই ধরনের রিকভারি করবেন আমি সেই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলে দিব। আপনারা আগে ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টটা ফরগেট করে নেবেন। তো আপনাদের যদি অ্যাকাউন্টটা ফরগেট করতে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করে দেখবেন। আমি ওইখানে আপনাদের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটা দেখে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা ফরগেট করে নেবেন। এরপরে ফরগেট করলে আপনাদের ইমেলে এরকম একটা নোটিফিকেশন যাবে, আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এরকম একটা নোটিফিকেশন আসে যাবে। তারপর এইখান থেকে আপনারা এই যে দিস ওয়াজ মি, আপনারা এই লেখাটির উপরে একটু ক্লিক করে ধরে রাখবেন। এই লেখাটির উপরে আপনারা কিন্তু ক্লিক করে ধরে রাখবেন, রাখার পর এর ইউআরএলটা এখান থেকে আপনারা কপি করে নেবে। তো কপি করার পর আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে আপনারা কী করবেন। ওয়েট। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। আসলে এই অ্যাকাউন্টটা আমার না, এই অ্যাকাউন্টটি হচ্ছে মূলত আমার একটি সাবস্ক্রাইবারের। তো সে আমার কাছে তার অ্যাকাউন্টে রিকভারি করতে দিয়েছে, তো আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা এখন রিকভারি করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখনও এই সমস্যাটি কিন্তু আমাদের আছে। তো এখন আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর এটা যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আপনারা সেই লিঙ্কটা আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো যেমন আমি আপনাদের এই লিঙ্কটা এখানে পেস্ট করে এরপর গো বাই বাটনে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে দিস ওয়াজ সামওয়ান ইলস, আপনারা এখানে একটু ক্লিক করে দেবেন। আবার অনেকের এখানে আবার যে সিকিউর অ্যাকাউন্ট এরকম অপশন আসতে পারে। তো আপনাদের যদি এরকম অপশন আসে তাহলে ওই সিকিউর অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু এই অপশনটা আসতেছে না, আমি এই জন্য এই অপশনটিতে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনারা ওইখান থেকে আপনারা হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে আপনারা এটা ব্যাক করে দিবেন। তো এরপর আবারও আপনারা ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। ওয়েট, আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে গো বাই বাটন এখানে ক্লিক করে দিব। আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরপর এই যে দিস ওয়াজ সামওয়ান ইজ এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখানে সব ব্যাক করে দিব। আপনারা এই পালি 3-4বার আপনারা করবেন। তো আমি এখানে আরেকবার করে নিচ্ছি। তো এই লিঙ্কটা এখানে সার্চ বারে করার পরে যে দিস ওয়াজ সামওয়ান ইজ এখানে একটু ক্লিক করে দেবো। তারপর আর এটা করা লাগবে না, এবার আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে? আপনারা এখানে 2-3বার এটা করার পর আপনারা জাস্ট একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা জাস্ট কিছু সময় ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ লক হয়ে গেছে। তো আপনাদের কিন্তু ওই লগ ইন অন অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ এই সমস্যাটি সমাধান করতে গেলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লক করতে হবে। লক ছাড়া কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটার কোনো কিছু সে সমাধান করতে পারবেন না। তো এরপর এই অ্যাকাউন্টটা আপনারা আনলক করলে আপনাদের ওই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমি এই অ্যাকাউন্টটা আপাতত আনলক করতেছি না, কারণ এই অ্যাকাউন্টটা যদি আমি আনলক করি তাহলে দেখা যাচ্ছে ও আবার আইডি লগ ইন করতে গেলে ওর সামনে একই অপশনটা আসতে পারে। তো এবার আমি আমরা এই ধরনের আইডিগুলো যাদের অ্যাকাউন্ট হয় ওদেরকে আমরা অ্যাকাউন্টটা আনলক করতে বলি। মানে আনলক করতে মনে করেন যে হচ্ছে সে যত প্রকার হেল্প লাগে ওইগুলো আমরা করে দিই, কোনো সমস্যা নাই। তো আমি অ্যাকাউন্টটা আনলক করতেছি না, এই অ্যাকাউন্টটা ওইতে আনলক করবে। এবার বলবো আপনারা কেন এই সমস্যাটির সম্মুখীন হন। তো দেখেন, যাদের অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন নাই তারাই একমাত্র এই ধরনের সমস্যার সম্মুখীন হন। যাদের অ্যাকাউন্টে অন আছে তারা কিন্তু কখনোই এই সমস্যাটির সম্মুখীন হবেন না। তো এই জন্য আপনাদের অ্যাকাউন্টে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন না থাকে তো অবিলম্বে আপনারা আপনাদের অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবেন। আর যদি আপনারা অন্য কোনো ধরেন একটা ফোনে আপনার আইডিটা লগ ইন করছেন, হয়তো আপনার কোনো আত্মীয়স্বজন বা আপনার অন্য কোনো ফোনে আপনার আইডিটা লগ ইন করছেন, তো এখন আপনারা যখন ওই আইডিটা ওই ফোন থেকে যখন লগ আউটটা যখন করতে যাবেন তখন অনেকে আছে যে আপনারা ডাইরেক্ট অ্যাপটাই আনইনস্টল করে যান। এটা কিন্তু করা যাবে না। আগে আপনারা আপনারা অ্যাপটা আনইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আপনাদের অ্যাকাউন্টটা ওইখান থেকে লগ আউট করে নেবেন, ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করার পর আপনার অ্যাপটা আনইনস্টল করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা ডাইরেক্টলি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় ওই অ্যাপটা কিন্তু আনইনস্টল করা যাবে না। এটা যদি আপনারা ডাইরেক্ট আনইনস্টল করে দেন তাহলে ওই ফোনে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ কিন্তু থেকে যাবে। এই জন্য আগে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে দিবেন, এরপরে আপনারা ইচ্ছা করলে অ্যাপটা আনইনস্টল করতে পারেন। তো এটা করলে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা এই সমস্যাটির সম্মুখীন হবেন না।
তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ একটা ভিডিও আমাদের বানাইতে অনেক কষ্ট হয়। তো অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম আরও আপডেট যদি আপনারা নেক্সট টাইম যদি পেতে চান তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।